আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। এটা দিয়ে আপনারা এখানে তিনটি নিচতলায় এবং অপর তলায় তিনটি এক্সস্ট ফ্যান ওয়াল সেটিং যেভাবে সবসময় থাকে, এই যে কুলিং প্যাড ফিটিং করা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমরা ফার্মিং সামগ্রীর সব ধরনের কাজ এবং সব ধরনের মালামাল বিক্রি করে থাকি। আমাদের প্রতিষ্ঠান ঢাকা নবাবপুর বংশালে। আসলে আমাদের যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করে আসলে আমাদের পেয়ে যাবেন এবং আপনারা ফার্মিং সামগ্রী যে কোনো ধরনের খাঁচা সহ মালামাল লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসায় বসে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের দোকানে এসেও আপনারা মাল ক্রয় করতে পারবেন। তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় খামারি ভাইরা, আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনাদের কাছে আশা করব যে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এবং আমি সিলেট বিশ্বনাথে যে কাজটা করছি, যে ভিডিওগুলো আমি আপনাদের দিছি, এগুলো হচ্ছে আপনার দুই পর্ব সিস্টেমে করছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। তো আজকে আপনাদের মাঝে আমি শেষ পর্বটা উপস্থাপন করব। তো সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা ওইখানে অটো কন্ট্রোল সেট সহ খাতা তৈরি করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিভাবে এক্সস্ট ফ্যানগুলো ঘুরে কুলিং প্যাডের মাধ্যমে কিভাবে পানি আসে এবং খাঁচায় মুরগিগুলো কিভাবে পালন করা হয়। একবারে সম্পূর্ণ অল কমপ্লিট করার পরে আপনাদের ধাপে ধাপে আমি দেখাইছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই হিসেবে দেখানো শেষ করছি। তো আজকে তৃতীয় পর্ব দিয়ে এই কন্ট্রোল সেটের ভিডিও শেষ করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একই সাথে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং এই যাবতীয় কাজগুলো করতে পারি। এবং আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই কাজগুলো করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং অনেক ভাই আছে ইন্ডিয়া থেকে নক করে, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে, এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। তো আপনারা এই ধরনের কাজগুলো করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনাদের আজকে যে মূল্যবান ভিডিওটি দেখাবো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কন্ট্রোল সেট, অটো পর্দা, অটো এক্সস্ট ফ্যান এবং কুলিং প্যাড এবং অটো খাঁচার মাধ্যমে মুরগিগুলো পালা হয়। তো আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের আমি মূল পর্বে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওর মূল পর্বটি দেখুন। আপনাদের জন্য আজকের ভিডিওটি। প্রিয় খামারি ভাইরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা খাঁচা সহ কন্ট্রোল সেটের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল সেটের এক্সস্ট ফ্যানগুলো কীভাবে ঘুরতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমাদের 220 লাইনের এক্সস্ট ফ্যানগুলো ঘুরতেছে। তো আপনারা যারা 440 লাইনেরও লাইন চালাতে চান দেওয়া যাবে অবশ্যই। তো এখন ফ্যানগুলো বন্ধ করছি, আবার স্টার্টিং হবে। আপনারা একটু অপেক্ষা করলে আবার দেখতে পাবেন একটা একটা করে স্টার্টিং হচ্ছে। তো আপনারা যারা কন্ট্রোল সেট করতে চান অবশ্যই অনেকে আমাদের কাছে ফোন দেন। দেখেন সব ফ্যানগুলো চালু হয়ে গেছে। তো কুলিং প্যাডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কুলিং প্যাডের সামনে একটু জায়গা রাখতে হয় যাতে পানিটা বের হয়ে ট্যাঙ্কিতে যাইতে পারে, আবার ট্যাঙ্কি থেকে মোটরের মাধ্যমে কুলিং প্যাডের ভিতরে আসে। তো আমরা যখন কুলিং প্যাডটি চালু করব, অর্থাৎ এক্সস্ট ফ্যানগুলো যখন চালু হয়ে যাবে কুলিং প্যাড দিয়ে, কিন্তু অটো সেন্সারের মাধ্যমে আপনি কুলিং প্যাডে পানি উঠবে এবং পানিগুলো থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকবে। আর সামনে থেকে এক্সস্ট ফ্যান ভিতরে হাওয়াটা বাইর করে দেবে। তো সেক্ষেত্রে আমাদের ফার্মের পরিবেশটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো সে কারণে আপনারা যারা অতিরিক্ত গরমের ভিতরে অনেক সমস্যায় পড়তেছেন অবশ্যই আপনারা কন্ট্রোল সেট করতে পারেন। আর যারা কন্ট্রোল সেট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের খাঁচাগুলো তৈরি করে নিলে অনেক বেশি অল্প জায়গায় মুরগি পালতে পারবেন।
তো কন্ট্রোল সেট তৈরি করলে খাঁচার অনেক সুবিধা আছে, কারণ গরমের সময় আপনার মুরগি হিটস্ট্রোক থেকে আপনার মুক্ত পাবে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত ব্রয়লার, লেয়ার, সোনালী মুরগি ইত্যাদি সব ধরনের খাঁচা তৈরি করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই ধরনের খাঁচাগুলো এবং কন্ট্রোল সেট সহ বিভিন্ন প্রকার ফার্মিং সামগ্রী মালামাল লাগলে অবশ্যই ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করে থাকি। আর আমাদের এই প্রতিষ্ঠানটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, অবশ্যই আপনারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারেন মালামাল সহ। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই, আমরা তো আগে অনলাইনে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এটা অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের মোটামুটি অনেক জেলায় কাজ করে দিয়েছি। আর আমরা যে ভিডিওগুলো সবসময় করে থাকি, এগুলো আমাদের নিজেদের ভিডিও, আমরা কারো ভিডিও নিয়ে এগুলো করি না। তো আপনারা যে কোনো জেলা থেকে এই ধরনের কাজগুলো করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে আমরা আজকে সিলেট বিশ্বনাথের যে কন্ট্রোল সেটের শেষ পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে রাত্রে ভিডিও করার কারণে সেভাবে ক্লিয়ার হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা সবাই যারা এই সামনে খাসা করতে আগ্রহী, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে কাজগুলো করে নেবেন। আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সুন্দরভাবে কাজগুলো করে দেই। আমরা বিগত 6-7 বছর ধরে আমরা ব্রয়লার মুরগির খাতা তৈরি করতেছি এবং 15 থেকে 20 বছর ধরে আমরা লেয়ার মুরগির খাতা তৈরি করতেছি। সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেন্সর মেশিন, এখানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়। আপনি যেখানে টেম্পারেচার যে পরিমাণ মাপে বেঁধে রাখবেন, এখন 28-এ বাঁধা আছে। যদি টেম্পারেচারটা 28-এ নেমে আসে তাহলে আপনার এক্সস্ট ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা যে সিস্টেমে বেঁধে রাখবেন সেই সিস্টেমে আপনার পুরা ঘরটা মনে করেন পুরা সেন্সর মেশিনের মাধ্যমে কাজ করবে। তো যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন এক্সস্ট ফ্যানগুলো চালু হয়ে যাবে, মোটরগুলো চালু হয়ে কুলিং প্যাডে পানি আসবে এবং ভিতর থেকে এক্সস্ট ফ্যান যে বাতাসটা বাইরে বের করে দিবে আর কুলিং প্যাড দিয়ে যে বাতাসটা ঢুকবে এটা সম্পূর্ণ ঠান্ডা বাতাস ঢুকবে। সেক্ষেত্রে আপনারা এই খাঁচাগুলো করেও অনেক সুবিধা পেতে পারেন। যদি কন্ট্রোল সেট করেন তাহলে সব দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন। আর আমাদের খাঁচাগুলো সম্পূর্ণ অটো সিস্টেমের। তো আপনাদের আমরা অন্য একটা ভিডিওর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে বেল্টগুলো কত সুন্দরভাবে ঘুরে এবং কত সুন্দরভাবে সেট হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমরা সাধারণত সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আর আমাদের উন্নত মানের কনভেয়ার বেল্ট দিয়ে আমরা খাঁচাগুলো তৈরি করে থাকি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।